জগন্নাথপুরের স্বীকৃতিহীন এক বাজার যখন কয়েক গ্রামের মিলন মেলা। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রতিদিনের জগন্নাথপুরের পর্দায় স্বাগত জানিয়ে সাথে আছি আমি মুবিনুদ্দিন। আমরা বিভিন্ন বাজার পরিদর্শন করতেছি, তারই অংশ হিসেবে আজ আমরা আছি কলকলিয়া ইউনিয়নের সাদিপুর পয়েন্টে। এখানকার পরিস্থিতি আমরা তুলে ধরবো এবং এখানকার মানুষের সাথে আমরা কথা বলেছি, ওনাদের অভিযোগ এবং আশা সম্ভাবনা বিস্তারিত থাকবে এই ভিডিওতে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রাম। প্রশাসনিক কাগজে কলমে এটি কোনো বাণিজ্যিক কেন্দ্র বা বাজার হিসেবে এখনও স্বীকৃতি পায়নি, অথচ স্থানীয়দের কাছে এটিই এখন প্রাত্যহিক জীবনের প্রাণকেন্দ্র। কলকলিয়া বাজার এবং মোহাম্মদগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই সাদিপুর পয়েন্টটি বর্তমানে কয়েক গ্রামের মানুষের প্রধান মিলন মেলায় পরিণত হয়েছে। সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাদিপুরের এই পয়েন্টে ভিড় করেন সাধারণ মানুষ। এখানে নিয়মিত বসে টাটকা শাকসবজি ও মাছের পসরা। আমাদের এলাকায় তো বড় বাজার নাই, বাজার মানে গরুটার বয় না, মাছ বাজার নাই, আনাজ বাজার নাই, এমনি রাস্তার পাশে বনেজনে বইয়া বেছে, নির্ধারিত বাজার নাই, টিপকল নাই। আমাদের একটা টিপ হইলে ভালো হয়, সব জায়গায় তো অনেক টিপকার হয়েছে, কিন্তু আমাদের এলাকায় কোনো টিপকার হয় নাই, ওয়াশরুম করা হয় নাই, পেশাবখানা করা হয় নাই, একটা মসজিদও বাজারের ভিতরে মসজিদও নাই, কিন্তু অন্য অন্য এলাকাত মসজিদ আছে, সবকিছু আছে, কিন্তু আমাদের এলাকায় নাই। রাস্তাঘাটে ড্রেন নাই। তবে চাহিদার তুলনায় দোকানের সংখ্যা একেবারেই নগণ্য। হাতে গোনা কয়েকটি দোকান নিয়ে গড়ে ওঠা এই ছোট বাজারটি এলাকাবাসীর প্রতিদিনের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। স্থানীয়রা জানান, প্রয়োজনীয় পণ্যের জন্য অনেক সময় তাদের দূরে যেতে হয়, যা সময় ও অর্থ দুইই অপচয় করে। বাজার হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকায় সাদিপুরের এই এলাকাটি অবকাঠামোগতভাবে চরম অবহেলিত। এলাকাবাসীর অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তিনটি প্রধান সমস্যা। কলকলিয়া থেকে সাদিপুর হয়ে মোহাম্মদগঞ্জ যাওয়ার একমাত্র রাস্তাটির অবস্থা অত্যন্ত নাজুক। বড় বড় গর্ত আর কর্দমাক্ত পথ পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের। কোনো পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে একাকার হয়ে যায়। এতে স্বাস্থ্যঝুঁকি যেমন বাড়ছে, তেমনি নষ্ট হচ্ছে পরিবেশ। নির্দিষ্ট কোনো ময়লা ফেলার জায়গা না থাকায় যেখানে সেখানে বর্জ্য ফেলা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। আমরা জগন্নাথপুর থানার সাদিপুর গ্রাম। আমাদের বাজারে যে রাস্তাটা আছে, এই জায়গাতে কোনো পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। বাজারে আইলে যে কোনো একটা সদাই কিনতে গেলে, কাঁচামাল বা পেঁয়াজ রসুন এইগুলি কিনতে গেলে ন্যায্য মূল্য আমরা পাই না। এই জায়গায় যদি তরকারি কিলো মনে করো 60 টাকা 70 টাকা হয়, কলকলি গেলে পাওয়া যায় 40 টাকায়, জগন্নাথপুর গেলে পাওয়া যায় 30 টাকায়। তারপরে এই জায়গার মধ্যে কোনো একটা বাথরুম নাই। আচ্ছা, আপনার এটা নিশ্চয় এখানে 70 টাকা, কলকলি 40 টাকা, 30 টাকা। হ্যাঁ, এটা পিছনে কারণটা কি? মানে কারণটা এটা তারাই জানে, দোকানদার হলে জানে। মানে আমরা 1 কিলো মালের জন্য কি আমরা জগন্নাথপুর যাইমনি? তারা মালের দাম বেশি। আমরা বলছি রাস্তাঘাটের সমস্যা লাগে মাল আনতে পারে না, এটা কোনো সমস্যা নেই নাকি? রাস্তাঘাটে তো এখানে যদি মনে করেন শীতলকুচি বাজারে নিয়ে মাল বেছে এগুলা কম দামে, সাদিপুর খানে ব্যস্ত করে না কম দামে। প্রশাসনের কাছে দাবি আমরা ন্যায্য মূল্যে মাল পাইতাম। মনে করেন এই যে পয়েন্ট আছে সাদিপুর পয়েন্ট, এই জায়গাতে কোনো বাইরের একজন লোক আইলো অনেক চেষ্টা করতো, এরকম কোনো একটা ব্যবস্থা নাই। এটা একটা হঠাৎ করে এখানে কোনো আমরা জানা মতন তো প্রত্যেক পয়েন্ট আই কোনো সময় তো প্রশাসনের লোক দেখি না। ট্যাক্স বলতে মনে করো ওই যে গাড়ি জগন্নাথপুর যাইতেছে, মনে করো সাদিপুর মেনাদার আছে, এরা লয় মনে করো পয়সা, ফারাগাঁও আছে অনলয় পয়সা, কলকলি আছে অনলয় পয়সা, ওগুলার। সাদিপুর বাজারের একজন নিয়মিত ক্রেতা আক্ষেপ করে বলেন, আমরা এখানে যা পাই তাতেই খুশি, কিন্তু রাস্তা আর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় আমাদের কষ্ট দেখার কেউ নেই। যদি সরকার এটিকে বাজার হিসেবে স্বীকৃতি দিয়ে অবকাঠামোর উন্নয়ন করত, তবে আমাদের জীবনযাত্রার মান বদলে যেত। সাদিপুরের এই মিলন মেলার সবচেয়ে বড় শক্তি এখানকার সামাজিক বন্ধন। হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে এখানে পরম সৌহার্দ্যের সাথে বসবাস করছেন। তাদের এই ঐক্যের প্রতিফলন দেখা যায় বাজারের এই ছোট পরিসরেও, যেখানে সবাই মিলেমিশে ব্যবসা ও কেনাকাটা করছেন। আমরা জিনিসপত্র অল সময় পাই না, আর পাইলে 1 টাকার মাল 10 টাকা। আস্তা এক সময় তারা সাংগাইলো, সময় দাম কমাইবো, আমরা এইভাবে কিলা চলতাম।
আমরা হর সময় গাড়ি ঘোড়া যখন যাইতে গেলে গাড়ি ঘোড়া হর সময় মিলে না। আস্তা হঠাৎ গাড়ি আইলে তো আমরা যাওয়া চণ্ডীগড় থেকে আইতো তো আইলেও আমরা গাড়ি উঠে যাও নাহলে তো তারা 20 টাকা বা 40 টাকা লয়। এইভাবে আমরা চলাফেরা করলাম। এখানে তো আছে হত্যা বলতে আছে কিছু কিছু জিনিস নাই। সবজি আটা আছে, মাছ আটা আছে, গ্রামীণ মাছ আটা। ড্রাইভার করতে এটা কোনো শ্রমিক তুমিতে শেয়ার হয় না। গাড়ি ঘোড়া অলসময় মিলে না। স্থানীয়দের দাবি সাদিপুর পয়েন্টকে আনুষ্ঠানিক বাজারের স্বীকৃতি দিয়ে এখানে পর্যাপ্ত দোকানপাট নির্মাণের সুযোগ করে দেওয়া হোক। সেই সাথে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তার উন্নয়ন এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হলে এটি অত্র অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে। প্রশাসনিক অবহেলার অবসান ঘটিয়ে সাদিপুরের এই অঘোষিত বাজারটি পূর্ণাঙ্গ রূপ পাবে, এমনটাই এখন কয়েক হাজার মানুষের প্রাণের দাবি।